শীতের ওম বিক্রি করেই স্বাবলম্বী হয়েছেন শত শত পরিবার। সচ্ছলতা এনেছেন পরিবারে। এখানকার তৈরি অধিকাংশ শীত বস্ত্রই চলে যায় দেশের নানা প্রান্তের দুস্থদের শীত নিবারণে। বলছি বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী শাওইল হাটের কথা। বাজারে চাদর কিনতেছি, আজকে একটু বাজার চাদরের রেট কম, এই জন্য আমি কিছু দোকানের জন্য নিজের দোকানের জন্য কিনতেছি। কয়েকটি কিনছি আর কয়েকটি কিনবো ইনশাল্লাহ। রং বেরঙের বাহারি ডিজাইনের শীত বস্ত্রের বেচাকেনায় প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে শাওইল হাট। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে এক যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ঠান্ডার মৌসুমে সপরিবারে চাদর, কম্বল, গামছা, বেডশিট ও মোজা সহ বিভিন্ন আকর্ষণীয় গরম কাপড় তৈরিতে ব্যস্ত দিন কাটাচ্ছেন কারিগররা। উপজেলার সদর থেকে 7 কিলোমিটার উত্তরে অবস্থিত বিখ্যাত এই শাওইল হাটে সারা দেশ থেকে পাইকারি ও খুচরা খদ্দেররা আসেন। সপ্তাহে দুদিন রবিবার ও বুধবারে বসা এই হাটে সরকারি এবং এনজিও প্রতিষ্ঠান সহ বিভিন্ন পর্যায়ের মানুষ শীত বস্ত্র কেনেন। চাদর বিক্রেতা আব্দুল মজিদ প্রামাণিক বলেন, শীতের প্রভাবে হাটে প্রচুর শীত বস্ত্র আমদানি হয়েছে, দাম স্বাভাবিক রয়েছে। সবকিছু চাদর উন্নত মানের, সব ভালো ভালো চাদর। এই দেখেন একটা কালার, এই দেখেন একটা কালার, কালারগুলো খুব সুন্দর, খুবই সুন্দর। এই দেখেন সমস্ত কাপড়। এই ওম শিল্পকে ঘিরে উপজেলার শাওইল সহ কেশরতা, বিনাহালি, মঙ্গলপুর, মুরইল, দেলুঞ্জ, ছাতনি, ঢেকড়া সহ কয়েকটি গ্রাম জুড়ে এই তাঁতশিল্প গড়ে উঠেছে। সুতা ও রঙের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে তেমন একটা লাভ করতে না পারলেও উত্তরবঙ্গের বৃহৎ এই তাঁতি গোষ্ঠী আজও বাপদাদার পেশা ধরে রেখেছেন। গ্রামগঞ্জের অসংখ্য নারীরাও বাড়িতে বসে জীবিকা নির্বাহ করে সংসারের হাল ধরেছেন। বাংলাদেশের তাঁত শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকা রাখছে বগুড়ার আদমদীঘি উপজেলার চাদর কম্বলের শাওইল হাট।